যুক্তরাষ্ট্রের সঙ্গে বাস্তব ও ন্যায্য চুক্তি চায় ইরান। ইরান তাদের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাস্তব ও ন্যায্য চুক্তি চায়, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহের শেষের দিকে উচ্চ পর্যায়ের আলোচনার আগে আপোস করার ইচ্ছা প্রকাশ করেছে এবং জোর দিয়ে বলেছে তেহরানের পরমাণু কর্মসূচি থাকতে পারে না। গতকাল রয়টার্সের প্রতিবেদনে তথ্য জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক পর্যায়ে আলোচনার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু ইরান যদি তা প্রত্যাখ্যান করে তা সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন। তার কয়েক সপ্তাহ পরে ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চিঠি পাঠালে গতকাল ওমানে দীর্ঘ দিনের প্রতিপক্ষরা বৈঠকে বসেছেন। খামেনির উপদেষ্টা আলী শামখানি এক পোস্টে বলেছেন, কেবল মাত্র ক্যামেরার সামনে কথা বলা এবং প্রদর্শন করা তো দূরের কথা, তেহরান একটি বাস্তব ন্যায্য চুক্তির চেষ্টা করছে। আলোচনার জন্য গুরুত্বপূর্ণ ও বাস্তবায়নযোগ্য প্রস্তাব প্রস্তুত, তিনি নিশ্চিত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনার জন্য পূর্ণ কর্তৃত্ব নিয়ে ওমান গেছেন। তিনি আরও বলেছেন, ওয়াশিংটন যদি সদিচ্ছা দেখায় তাহলে এগিয়ে যাওয়ার পথ মিশ্রণ হবে। ট্রাম্প তার রাষ্ট্রদূত স্টিভ উইটকফের আরাকজির সঙ্গে দেখা করার কয়েক ঘন্টা আগে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে বলেছেন, আলোচনার আগে ট্রাম্প ইরানের পরমাণু অস্ত্র মজুদের বিরোধিতা পূর্ণ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আমি চাই ইরান একটি চমৎকার মহান সুখী দেশ হোক, কিন্তু তাদের পরমাণু অস্ত্র। ট্রাম্পের বন্ধু এবং বিশ্ব ভ্রমণকারী দ্রুত উইটকফ আলোচনার আগে নমনীয়তার কথা উল্লেখ করেছেন। উইটকফ দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, আমাদের আজকের অবস্থান শুরু হয় ইরানকে তার পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে বাতিল করার দাবি দিয়ে। এদিকে ট্রাম্পের চারপাশে কট্টরপন্থীদের দৃষ্টিভঙ্গি, যা খুবই কম লোকই আশা করছে, ইরান কখনো মেনে নেবে না। উইটকফ বলেছেন, এর মানে এই নয় যে প্রান্তিক পর্যায়ে আমরা দুই দেশের মধ্যে আপোস করার অন্য কোনো উপায় খুঁজে বের করব না। তিনি আরও বলেছেন, সেখানে আমাদের লাল রেখা থাকবে, যেখানেই তোমাদের পরমাণু অস্ত্রায়ন থাকতে পারে না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা 2015 সালে একটি চুক্তি আলোচনা করেছিলেন যা ইরানকে তার বিতর্কিত কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ করার উপর জোর না দিয়ে পরমাণু অস্ত্র মজুত থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন। ট্রাম্প চুক্তিটিকে অত্যন্ত দুর্বল বলে নিন্দা করেছেন এবং প্রথমবারের মতো গ্রহণের পর এটি বাতিল করেন। পরিবর্তে ইরানের তেল খাতের উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেন। তেহরান 1 বছর ধরে চুক্তিটি মেনে চলে এবং তারপর নিজস্ব প্রতিশ্রুতি থেকে সরে আসা। আলোচনার আগে ট্রাম্প পূর্ণ ব্যক্ত করেছেন, তারা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ সম্পূর্ণরূপে সম্ভব। এ প্রক্রিয়া ইরান বলছে তেহরান জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের বহিষ্কৃত করতে পারে, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়েছে এটি ক্রমশ তীব্র হবে। ইরান ধারাবাহিকভাবে পারমাণবিক অস্ত্র মজুদের চেষ্টা অস্বীকার করে আসছে। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, ইরান সরল বিশ্বাস এবং পূর্ণ সতর্কতার সঙ্গে কূটনৈতিক একটি প্রকৃত সুযোগ দিচ্ছে।